খবরদার, ইসলামের নামে কোনো বিপর্দা মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না। ইসলামী হুকুমাতের নামে কি শুরু করেছেন আপনারা? শুরুটা কি করেছেন? ইসলাম শব্দ বাদ দিয়ে দেন, ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে বিপর্দা আপনাদের জনসভায় মহিলা থাকবে, এরকম ইসলাম আমরা দেখতে চাই না। ধোঁকাবাজি করবেন না, ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না, কারণ তাদের ইসলাম নাই। কিন্তু ইসলামী আন্দোলনের নাম দিবেন, ইসলাম নাম দিবেন, আর সেখানে শরীয়ত বিরোধী কাজ করবেন, এর ইসলামী আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না। ইসলাম হুকুমাত কায়েম করবো শরীয়তকে বাস্তবায়ন করার জন্য, শরীয়তকে ধ্বংস করার জন্য নয়। আর শরীয়তকে ধ্বংস করে কিসের ইসলামী হুকুমাত? কেবল সামনে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, শরীয়তকে বিনষ্ট করে কেবল সামনে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। এরকম ইসলাম হুকুমত আমরা চাই না। আমরা চাই শরীয়তের ভিত্তির ইসলাম হুকুমত। আমরা কি চাই? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি ওদের ক্ষমতা দিতাম তাহলে নামাজ কায়েম করতো। এখন আপনাদের জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য আপনারা ডাকছেন নাকি? হ্যাঁ, নামাজ কায়েম করা আসল উদ্দেশ্য। অথচ দেখা যায় আমরা জনসভা করব আর সে নামাজকে ধ্বংস করে ফেলবো। এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে শরীয়তের মানদণ্ডে ঠিক থাকতে হবে, অক্ষুণ্ণ থাকতে হবে। এখানে কোনো সার নাই। ওয়াইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে সবাই এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার চেষ্টা করি।